সামনে কিন্তু এরকম সময় আসতেছে, আপনি কাকে বন্ধু হিসাবে গ্রহণ করবেন, কাকে অভিভাবক হিসাবে মেনে নেবেন, এ কথা কোরআন বলছে নাকি হামজার বাবার কথা? আল্লাহ বলেন তোমাদের অভিভাবক আমি আল্লাহ, আমার রাসূল, আর তোমাদের ভেতরে যারা ঈমানদার তারা। প্রশ্ন আসতে পারে, দেশে তো মাত্র 4 ভাগ অমুসলিম, 96 ভাগই আমরা মুসলমান, তাহলে যার তার সাথে আমরা বন্ধুত্ব অভিভাবক হিসাবে মেনে নিতে পারি নাকি? আল্লাহ আয়াতের পরেই 3টা গুণ দিয়েছেন। এই বাংলাদেশে এই 3টা গুণ যাদের ভেতরে আছে, আপনি তাদেরকে বন্ধু হিসাবে মেনে নিতে পারেন, তাদেরকে অভিভাবক হিসাবে গ্রহণ করতে পারেন, তাদেরকে আপনি দায়িত্ব দিতে পারেন। কয়টা? আরো জোরে বলেন। সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, প্রত্যেকজন কিন্তু এই কথা বলেছে। এখানে কোরআন সম্পর্কে যা বলা হবে এই কথাগুলো প্র্যাকটিক্যাল লাইফে মানা লাগবে। আপনারা কথাও দিয়েছেন, আমরা মানতে চাই, সুতরাং আমি যা এখান থেকে ডেলিভারি দিচ্ছি কথা মানা যাবে তো? হ্যাঁ, মানা যাবে না? তাহলে আমাদের অভিভাবক 1 নম্বরে কে, 2 নম্বরে, 3 নম্বরে ইমানদার। তো যে সে ইমানদার না যাদের ভেতরে 3টা গুণ পাওয়া যায়। কয়টা? বলেন বলেন। আল্লাহ পাক বলেন আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। এই পৃথিবীতে যে ইমানদার গুলো নামাজ কায়েম করে, যাকাত দেয়, আর যারা রুকুকারীদের সাথে রুকু করে, তার মানে জামাতবদ্ধ হয়ে নামাজ পড়ে, এই 3টা গুণ যাদের ভেতরে পাবেন, আপনি তাদেরকে অভিভাবক হিসাবে মেনে নিতে পারেন, তাদেরকে আপনি দায়িত্ব দিতে পারেন। ব্যক্তি, পরিবার, সমাজ আর রাষ্ট্রের এই 3 গুণে গুণান্বিত মানুষদেরকে যদি দায়িত্ব দেওয়া যায়, অমাই ইয়াতাওয়াল্লাল্লাহা ওয়া রাসূলাহু ওয়াল্লাযীনা আমানু, যারা আমি আল্লাহ, আমার রাসূল এবং ঈমানদারদের দিকে ফিরে আসবে, ফাইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন, এই মানুষগুলোই আল্লাহর সেনাবাহিনী, আল্লাহর সৈনিক, এবং এরাই বিজয়ী। বলেন সুবহানাল্লাহ। এটা বাংলা অর্থ ছিল। এবার আসেন তো আমরা তাফসিরে যাচ্ছি। নির্ভরযোগ্য তাফসির হিসাবে আমি ফি জিলালিল কোরআন, তাফহিমুল কোরআন আর ইবনে কাসির, এই 3টার রেফারেন্স বেশি দিচ্ছি, আপনি মিলিয়ে দেখবেন। এই যে বন্ধু, এই শব্দটা আল্লাহ প্রথমেই দিয়েছেন। ইন্নামা, ইন্না দিলেও তো অর্থ হয়ে যেত, মা দিলেন কেন? আরবি গ্রামার অনুযায়ী ইন্নামা যখন যোগ হয়ে যায়, তখন বাংলা অর্থ দাঁড়ায় কেবলমাত্র, শুধুমাত্র, একমাত্র। কথা বুঝতেছে? সূরা কাহফের শেষের দিকে আপনি এরকম একটা আয়াত দেখবেন, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া। আল্লাহ পাক বলেন, নবী আপনি বলেন আমি কিন্তু তোমাদের মতোই মানুষ, আমি শুধুমাত্র, কেবলমাত্র, একমাত্র তোমাদের মতো মানুষ। হ্যাঁ, পার্থক্য এতটুকু, আমার কাছে ওহী আসে, তোমাদের কাছে আসে না, এইটাই। এটা আবার আলাদা বিষয় আছে, আমি ওদিকে গেলাম না। আমি ইন্নামার শব্দটা বোঝানোর জন্য বলেছি, এটা কেবলমাত্র, শুধুমাত্র, একমাত্র, এইটা বোঝানোর জন্য আসে। আল্লাহ আয়াত শুরুই করে দিয়েছেন ইন্না, না ইন্নামা। রব্বুল আলামিন বলেন ইন্নামা, অবশ্যই, অলিজন, অলি মানে 33টা অর্থ পেয়েছি। অলি মানে বন্ধু, অলি মানে অভিভাবক, অলি মানে প্রতিবেশী, অলি মানে সাক্ষ্যদাতা, এরকম 33টা অর্থ আমি পেয়েছি তাফসিরে। আপনাদের অভিভাবক, আপনাদের বন্ধু, আপনাদের প্রতিবেশী, আপনাদের সমর্থক, আপনি যার সাথে চলতে চান, এই রকম মানুষকে মেনে নেওয়া লাগবে বন্ধু হিসাবে। বন্ধুর নাম কেন দিলেন? আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু আমাদেরকে বানিয়েছেন, আমাদের ভেতরের অবস্থা তিনি খুব বেশি ভালো জানেন। কথা বলো না কেন?
আমাদের জীবনে প্রভাব পড়ে যাদের, তার সবচাইতে বেশি প্রভাব একজন জীবনে পড়ে বন্ধুর। একজন মানুষের জীবনে সবচাইতে বেশি প্রভাব পড়ে হয় বন্ধুর অথবা বান্ধবীর। কথা বলেন না কেন? এজন্য বন্ধু নির্বাচনে খুব সতর্ক হওয়া লাগবে, কারণ এই কারণটা আপনাকে হয় জান্নাতে না জাহান্নামে নিয়ে যাবে। বিশ্ব নবী বলেন, এই পৃথিবীতে আমি সবচাইতে বেশি ভালোবাসি, বন্ধু হিসাবে গ্রহণ করেছি আমার আল্লাহকে, এরপরে আবু বকরকে। আমি যদি এরপরে আর কাউকে বন্ধু হিসাবে গ্রহণ করতাম তাহলে অন্য আরো একজনের নাম বলতাম, কিন্তু আল্লাহর পরে পৃথিবীতে আমি আর কাউকে বন্ধু মানি না। যদি কাউকে মানতাম তে আবু বকরকে বন্ধু হিসাবে গ্রহণ করতাম। যদি আবু বকর 20 বছরের প্রথম বন্ধু ছিলেন নবীজির, এরপরেও তিনি সর্বপ্রথম আবু বকরের নামও বলেন নাই, নাম বলেছেন কার? আরো জোরে বলেন। এখন আমরা আল্লাহর বন্ধু হতে হলে কি করা লাগবে? কোরআনে কারীম জানিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার ভেতরে এটা বেশি, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু। আল্লাহ বলেন, আমি বন্ধু যারা ঈমান আনে আমি নিজে তাদের বন্ধু হয়ে যাই। আর আমি যাদের বন্ধু, আমার একটা দায়িত্ব আছে বন্ধুর উপরে। ও ভোলাবাসী, আমরা যারা আল্লাহর বন্ধু হয়েছি, যারা ঈমানের দাবি করছি, এখন দেখেন আপনার ঈমান আগে আছে কিনা। নয়তো আল্লাহ আপনাকে জীবনও বন্ধু হিসাবে মানবে না। বন্ধু হওয়ার জন্য প্রথম শর্ত কি? ঈমান আনা লাগবে। কি এটা বুঝেছে? এই পৃথিবীতে এখন 810 কোটির উপরে মানুষ আছে, মাত্র 175 কোটি আমরা মুসলিম। যাদের ঈমান আছে এই মানুষগুলো দাবি করতে পারি যে আমাদের বন্ধুকে। বাকি যত মানুষ দুনিয়াতে আছে কেউ কথা বলতে পারে না আমার বন্ধু আল্লাহ। পারে? তাদের ঈমান নেই। এখন আমরা যারা ঈমান এনেছি, আমাদের আল্লাহ কিন্তু শর্ত দিয়েছেন, তুমি ঈমানের দাবি করলেই হবে না, ঈমান আনার আগে তোমাকে একটা কাজ ছেড়ে দেওয়া লাগবে। ফামাই ইয়াকফুরু বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ। সূরা বাকারার 256 নম্বর আয়াতের মাঝের অংশে আছে, কোন মানুষ যদি ঈমান আনতে চায় আল্লাহর ঘোষণা তাকে তাগুত ছাড়া লাগবে। তাগুত ছেড়ে দিয়ে যদি ঈমান আনতে পারেন, লাং ফিসামালাহা, জীবন ওই ঈমান ধ্বংস হবে না। এই বাংলাদেশে যারা তাগুত ছেড়ে দিয়ে ঈমান এনেছে, আপনি তাকান তাদের দিকে, তামাম দুনিয়ায় একদিকে গেলেও তাদেরকে জালেমরা টলাতে পারেনি। এই বরিশাল বিভাগের কৃতি সন্তান ডক্টর শফিকুল ইসলাম মাসউদ, এ পটুয়াখালী বাড়ি, 57 দিন রিমান্ডে ছিল। এমন কোন জায়গা নেই যে তাকে পিটানো হয়নি। তার এই হাঁটু হাড়ের 360টা হাড় আছে শরীরে, এমন কোন জায়গা নেই যেখানে প্রশাসন পিটায়নি। সব গুঁড়ো গুঁড়ো করে ফেলেছে। বাংলার ইতিহাসে 57 দিন রিমান্ডে থাকার পরে একটা যুবক মানুষ কোর্টে উঠতে পারে না, পুলিশে ধরে নিয়ে যায়, হুইল চেয়ারে নিয়ে যায়। বলেন তো, এত কিছু করার পরেও জালেমরা তাকে এক চুল টলাতে পেরেছে? সেই ঈমান এনেছিল কিন্তু তাগুত ছেড়ে দিয়ে। কথা বলেন না কেন? বাংলাদেশে বহু মানুষকে আমরা ঈমানের দাবি করতে দেখছি, বহু হাসি, বহু আলেম, বহু পীর, বহু নামাজি, তারা ঈমানের দাবিও করে কিন্তু তাগুত ছেড়ে না দিয়ে, তাগুতের সাথে সম্পর্ক রেখে ঈমানের দাবি করে। এজন্য ঝড় উঠলে তাদের ঈমান আগেই লিভে যায়। বাইতুল মুকাররমের সাবেক খতিব ঈমানের দাবি করতো, অথচ নৌকা মার্কা নিয়ে দাঁড়াতো। তোর ঈমান থাকে কি করে? আপনি আন্দাজের বিশ্বাস না করে বাস্তবতায় বলেন, যে লোকটা নৌকা মার্কা নিয়ে দাঁড়াতে পারে, ও দেখছে যে 3 বারের একবারও ভোট হয় না। এত অত্যাচার, জুলুম, নির্যাতন চলছে একটা মানুষের ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য, তারপর আপনি জেনে শুনে নৌকা মার্কায় দাঁড়াতে গেলেন কোন কারণে?
আপনার যে ইমান নেই এইটা তার প্রমাণ। আবার ইমামতি করতে গেছে, ইমান নেই ইমামতি করতে গেছে, এই জন্যই তো জনগণ মেনে নেয়নি। পরে আবার গেছে পিটিয়েছে জুতা দিয়ে, পরের দিন আবার স্ট্যাটাস দিয়েছে জুতা মেরেছে কিন্তু আমার গায়ে লাগেনি। শয়তান। এরকম বহু মানুষ এই দেশে আমরা দেখতে পেলাম, তারা ইমানের দাবি করেছে।